This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্ট জেলায় ফিরতেই কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। এরই মধ্যে এবার বাড়ল জেলা সভাধিপতি কাজল শেখের নিরাপত্তা। Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো তাকে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই একই ক্যাটাগরির নিরাপত্তা পান অনুব্রত। ফলত এবার থেকে বীরভূমের দাপুটে দুই নেতাই পেলেন সমান সমান নিরাপত্তা। এর আগে অন্যান্য নেতাদের মতো কাজলের সঙ্গে থাকতেন সাধারণ পুলিশকর্মীরা, সঙ্গে থাকতেন তার দেহরক্ষী। সম্প্রতি তার সেই নিরাপত্তা বাড়িয়ে Y ক্যাটাগরি করা হয়েছে। কয়েকদিন যেতে না যেতেই ফের Y থেকে বাড়িয়ে তা Y+ ক্যাটাগরি করা হলো। সোমবার রাত থেকে এই নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কাজল শেখের জন্য। যদিও কাজল শেখ এই মুহূর্তে রয়েছেন কলকাতায়। এবার থেকে কাজল শেখের কনভয়ের সামনে থাকবে পাইলট কার ও একটি এসকর্ট গাড়ি। একইভাবে পিছনেও দুটি গাড়ি থাকবে। সঙ্গে 4 জন সশস্ত্র দেহরক্ষী এবং পুলিশকর্মী থাকবেন তার কনভয়ে। SI ও ASI পদমর্যাদার এক অফিসারও থাকবেন কাজলের সঙ্গে। হঠাৎ কেন বাড়ল কাজলের নিরাপত্তা? কাজলের বাড়ি পাকুড়ে। সেখান থেকেই যাতায়াত করেন প্রয়োজনীয় কাজে। তার এলাকায় অনুব্রত মণ্ডলের অনুগামীর সংখ্যাও কম নেই। এদিকে অনুব্রত জেলে থাকাকালীন কোর কমিটির উপর আস্থা রেখে লোকসভার মতো ভোট বৈতরণী পার করেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও কেষ্টকে এই কোর কমিটিকে সঙ্গে নিয়ে জেলায় কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ফলত কোর কমিটির সদস্য কাজলকেও এবার কেষ্টর সমান নিরাপত্তা দিয়ে দুই নেতার যে সমান গুরুত্ব তা বুঝিয়ে দিল শাসক দল। TV9 বাংলা ডিজিটাল।